الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كونوا مع الصادقين وقال الله تعالى في شان حبيب صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে একসঙ্গে মহব্বতের সাথে দরুদ পাঠ করব আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা এবং তারিফ সেই মহান রবের আলিশান দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি সপ্তাহ পর আল্লাহ পাক সালাতুল জুমা আদায়ের জন্য আল্লাহ পাকের পবিত্র ঘরে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন, সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা সকলে দিল থেকে মহব্বতের সাথে সেই মহান রবের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আশরাফুল আম্বিয়া বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা নিত্যদিন এবং জীবন ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে মানব জাতির ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি নিহিত রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই মহামানবের মহান আদর্শ আমাদের জীবনের সকল ক্ষেত্রে অনুকরণ করে চলার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা প্রত্যেক জুমার ন্যায় আজকেও জুমার নামাজের জন্য উপস্থিত হয়েছি। আর আপনারাই লালপুর থানায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইমাম সাহেবের যথাযথ সম্মান এবং মর্যাদার সাথে বিদায় দিয়ে আমরা বিভিন্ন চ্যানেলে সোশ্যাল মিডিয়ায় অনেক দেখেছি যে অনেক জায়গায় ইমামের রাজকীয় বিদায়, যেটা আপনারা প্রমাণ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন আপনাদের সকলকে এই মসজিদের
সকল মুসল্লিকে, মসজিদের আওতায় যে মহল্লা আছে মহল্লাবাসীকে যেন আল্লাহ কবুল করেন, সকলে আল্লাহুম্মা আমিন। ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ পাকের কোরআনের জন্য যেন এই মসজিদের মহল্লাবাসীদেরকে আল্লাহ পাক কবুল করেন, সকলে আল্লাহুম্মা আমিন। এই মসজিদে যে মুসল্লি আর অন্যান্য মসজিদের মুসল্লির মধ্যে একটু ডিফারেন্স আছে, পার্থক্য আছে। মুসল্লি তো সবে এক, তাই না? আমরা মনে করি মুসল্লি সবে এক, কিন্তু আমরা বিভিন্ন মসজিদে নামাজ আদায় করি, মুসল্লি কোনো মসজিদে কম, কোনো মসজিদে বেশি, এমন থাকে। আর এই মসজিদের মুসল্লি কি বলবো, এমন মুসল্লি যারা লালপুর এবং বাগাতিপাড়া থানার অভিভাবকত্বের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন এই গ্রাম থেকেই এমপি, এখান থেকেই মহিলা এমপি, এখান থেকেই উপজেলা চেয়ারম্যান। এই গ্রামের মানুষকে আল্লাহ পাক এত সম্মান মর্যাদার অধিকারী করেছেন যে গোটা থানার মানুষ চেনে আব্দুলপুর মিল্কিপাড়া, গোটা বাংলাদেশের মানুষ চেনে আব্দুলপুর মিল্কিপাড়া শহীদ জননেতা মমতাজ উদ্দিন, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এমপি মহোদয়, যাদের নাম চেনে না চেনে। আপনারা এই মসজিদে শিক্ষিত মানুষ, শিক্ষিত মুসল্লি, শুধু শিক্ষিত না, উচ্চ শিক্ষিত, জ্ঞানী না, অনেক জ্ঞানী এবং অনেক গুণী মানুষ এখানে নামাজ আদায় করে। তো আপনাদের সঙ্গে কথা বললে ভালো লাগবে। অন্যান্য মুসল্লি যারা, অন্যান্য মানুষ যারা আছে, অন্যান্য মুসল্লি যারা আছে তাদের চেয়ে একটু ভিন্ন। আর আমাদের আজকের আলোচনা হচ্ছে শাওয়াল মাস যেহেতু চলছে, শাওয়াল মাসের খুতবা বন্ধুত্ব এবং শত্রুতার নীতিমালা, বন্ধুত্ব এবং শত্রুতার নীতিমালা সম্পর্কে আমরা আলোচনা করব। যে বন্ধুত্ব আসলে কি জিনিস। মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে বন্ধুত্ব। বন্ধু ছাড়া কোনো মানুষ আছে দেশে পাওয়া খুব বিরল। বন্ধুত্ব নাই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। যাবে কি বলেন? যাবে না। বন্ধুত্ব মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে আমরা যারা সমাজে বসবাস করি, এলাকায় বসবাস করি, আমাদের সকলের বন্ধু আছে, কোনো না কোনো একজন বন্ধু আছে যার সঙ্গে আমাদের একেবারে অন্তরঙ্গ মেলামেশা, অন্তরঙ্গ কথাবার্তা, সব কিছু, যাকে দীর্ঘদিন না দেখলে মনের ভিতরে একটু কষ্ট হয়, শূন্যতা অনুভব করি। এটা হচ্ছে বন্ধুত্ব। যার সঙ্গে একটু বসে কথা বললে ভালো লাগে, একটু দেখা হলেই ভালো লাগে, কিছু সময় তার সঙ্গে কাটালেই ভালো লাগে, অতিবাহিত করলেই ভালো লাগে। এটা হচ্ছে বন্ধুত্ব। বন্ধুত্ব শুধু আমার আর আপনার বলেন, সমাজে আমরা যারা বসবাস করি আমাদের আপনাদের বন্ধুত্ব না। বন্ধুত্ব আমার নবীরও ছিল। বিশ্বনবীর বন্ধু কে ছিলেন? আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক বিশ্বনবী নবুয়ত পাওয়ার আগের থেকে আবু বকর সিদ্দিক বিশ্বনবীর বন্ধু। নবুয়ত পাওয়ার অনেক আগের থেকে বিশ্বনবীর বন্ধু হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক। কেমন বন্ধু? এমন বন্ধু যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছেন, আবু বকর তোমাকে নিয়ে আমি হিজরত করব, তোমাকে নিয়ে হিজরত করব। কোন দিন, কখন, কোন মাসে এটা বলেননি বিশ্বনবী। বিশ্বনবী শুধু বলেছেন যে আবু বকর তোমাকে নিয়ে হিজরত করব। হিজরতের রাত্রিতে দরজায় গিয়ে ডাক দিয়েছেন আবু বকর, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। বলে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। বিশ্বনবী আবু বকরকে বললেন, আবু বকর একটা ডাকের বেশি লাগলো না, তুমি কি ঘুমাওনি? হযরত আবু বকর সিদ্দিক বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন আমাকে বলেছেন আবু বকর তোমাকে নিয়ে আমি হিজরত করব, কখন করবেন, কোন সময় করবেন, কোন দিন করবেন, এটা আমাকে বলেননি। সেই দিন থেকে আমার অন্তরের ভিতরে একটা বিষয় কাজ করে যে বিশ্বনবী না জানে কোন দিন আসেন, কোন সময় আসেন, রাত্রে যদি আসেন কত রাত্রে আসবেন,
এসে আমার দরজায় দাঁড়িয়ে যদি ডাকাডাকি করে, তাহলে আমার উঠতে যদি দেরি হয়ে যায় আল্লাহর নবীর সঙ্গে আমার বেয়াদবি হয়ে যাবে, এটা মনে করে আমি বিছানায় ঘুমাই না, এই দরজার সঙ্গে দাঁড়িয়ে ঘুমাই। বলুন সুবহানাল্লাহ। এই দরজার সঙ্গে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই। এটা হচ্ছে বন্ধুত্ব। কার সঙ্গে? নবীর সঙ্গে। নবুয়ত পাওয়ার পরে, বিশ্বনবী যখন নবুয়ত পেয়েছেন, এমন বন্ধু, বিশ্বনবী নবুয়ত পেয়েছেন, তার স্ত্রী খাদিজা স্ত্রীর কাছে গিয়ে বললেন, খাদিজা, আমাকে আল্লাহ পাক নবুয়ত দিয়েছেন। সঙ্গে সঙ্গে স্ত্রী কোনো প্রশ্ন ছাড়াই ইসলাম কবুল করেছেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে স্ত্রী ইসলাম কবুল করেছেন। আবু বকর সিদ্দিক বন্ধু, এমন বন্ধু, বিশ্বনবী নবুয়ত পাওয়ার পরে আবু বকরকে গিয়ে বলেছেন, আবু বকর, আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন, তুমি আমার উপরে ঈমান আনো। হযরত আবু বকর সিদ্দিক বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এ মুহাম্মদ, আপনি নবী হবেন, আপনার চরিত্র নবী হওয়ার মতো চরিত্র, আমি আপনার উপরে ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন বন্ধু। কেমন বন্ধু? যে নবী হয়েছেন, বিশ্বনবী নবুয়ত পেয়েছেন, আবু বকরকে বলেছেন, এমন বন্ধুর কাছে গিয়ে বলেছেন, সঙ্গে সঙ্গে কোনো প্রশ্ন করেন নাই, কোনো প্রশ্ন করেন নাই, কোনো সংকোচ করেন নাই, সঙ্গে সঙ্গেই মানে এনেছেন। এমন বন্ধু বিশ্বনবীর বন্ধু হযরত আবু বকর সিদ্দিক। এটা বিশ্বনবীর বন্ধু। এজন্য বন্ধু আমাদের, আমরা যারা বসবাস করি, বন্ধু আমাদের নাই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। শিক্ষিত হোক আর মূর্খ হোক, বন্ধুত্ব আছেই। শিক্ষিত মানুষ যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, তাদের বন্ধুত্ব আছে। আবার মূর্খ মানুষ যারা মাঠে কাজ করে, তাদেরও বন্ধুত্ব আছে, বন্ধু আছে। বন্ধুর গুরুত্ব সবচাইতে বেশি। বন্ধুর গুরুত্ব সবচেয়ে বেশি। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা কি করো? সত্যবাদীদের সঙ্গে দলভুক্ত হয়ে যাও, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। বন্ধুত্ব কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা। যার সাথে যার বন্ধুত্ব, যার সঙ্গে যার উঠা বসা, যার সঙ্গে যার লেনদেন, তার সাথে তার হাসর নাসর হবে। চিন্তা করবেন বন্ধুর যে গুরুত্ব। বিশ্বনবী বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে দুনিয়াতে যার সঙ্গে যার বন্ধুত্ব হবে। কারণ বন্ধু এমন একটা পার্ট জীবনের, এমন একটা বিষয়, যে বন্ধুর সম্পর্কে বিশ্বনবী বলেছেন, বন্ধুর সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেছেন। কারণ কি? কারণ হচ্ছে যে বন্ধুত্ব মানুষকে আলোর পথ দেখায়, বন্ধুত্ব মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যায়, বন্ধুত্ব মানুষকে ভালো বানায়, বন্ধুত্ব মানুষকে খারাপ বানায়, বন্ধুত্ব মানুষকে সৎ বানায়, বন্ধুত্ব মানুষকে অসৎ বানায়। বানায় কি না? বন্ধুর সঙ্গে মানুষ থাকতে থাকতে ভালো হয়ে যায়, বন্ধুর সঙ্গে থাকতে থাকতে মানুষ খারাপ হয়ে যায়। আপনার বন্ধু যদি খারাপ হয়, আপনার এমন একজন বন্ধু, যে বন্ধু খারাপ কাজের সাথে জড়িত, যে বন্ধু নেশা করে, এমন বন্ধু থাকে না? চলতেছে, আমি আপনি চলতেছে, একজন মানুষ চলতেছে, কোনো দিন কোনো নেশা করে না, কোনো কিছু করে না, কিন্তু বন্ধু কি করে? বন্ধু নেশা করে, বন্ধু বিড়ি সিগারেট খায়। এখন বন্ধুর সাথে চলতে চলতে, বসতে বসতে কোনো একদিন বন্ধু বলল, একদিন খাও, একদিন খাও, এক টান খাও বিড়ি, কিছু হবে না, আর কোনো দিন খাওয়া লাগবে না, একদিন খাও। এখন বন্ধুর সাথে সব সময় চলা, রাত দিন সব সময় ওঠা বসা, কথাবার্তা। এখন বন্ধু বলতেছে, আচ্ছা ঠিক আছে, আজকেই খাবো, আর কোনো দিন খাবো না, আর কোনো দিন খাবো না, একদিন খেয়েছে এক টান। এখন বন্ধুর সাথে চলতেছে, বন্ধুরা খায়, সে পাশে বসে থাকে, বসে থাকতে থাকতে একদিন বললো, ঠিক আছে আমাকে একটু দাও, আমি একটু খাই। হয় কি না? বাস্তবতা কি না? এই করতে করতে একটা সময় সে কী করলো? নেশাতে আসক্ত হয়ে যায় কি না? হয় না? বলেন, হয় না? এভাবে হয়ে যায়। এভাবে সে আস্তে আস্তে কী হয়ে গেল? নেশাতে আসক্ত হয়ে গেল। আমরা দেখি যে আমাদের ভালো সন্তানগুলো অনেক সময় কী হয়ে যায়, আমরা টিভিতে দেখি, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখি যে
অনেক মেধাবী ছাত্র, মেধাবী ছেলে মাদকাসক্ত হয়ে গেছে। কিভাবে হয়েছে? একা একা হয়েছে কি বলেন? একা একা হয়নি, হয়েছে কিভাবে? তার বন্ধুর পাল্টে পড়ে হয়েছে, তার সঙ্গীর পাল্টে পড়ে হয়েছে। সাহচর্য এমন একটা বিষয়। মৌলানা রুমি রহমতুল্লাহ আলাই, অনেক মানুষ নাম জানেন। মৌলানা রুমি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে আমি জালালউদ্দিন কাউনানি ছিলাম, যতদিন পর্যন্ত আমি শামসের তাবরিজের সাহচর্য লাভ না করেছি ততদিন পর্যন্ত আমি জালালউদ্দিন ছিলাম। যখনই আমি শামসের তাবরিজের সাহচর্য লাভ করেছি, আমার বন্ধুর সঙ্গে থেকেছি, তখনই আমি শুধু শামসের জালালউদ্দিন না, মৌলানা রুমি, রুমের একজন বড় বুজুর্গ হিসাবে আমি পরিগণিত হয়েছি। বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সাহচর্য, এটা হচ্ছে বন্ধুত্ব, এটা হচ্ছে বন্ধুত্ব। এই জন্য আমরা বন্ধুত্ব অবশ্যই করব, সেটা হচ্ছে ভালো বন্ধু আমরা গ্রহণ করব। যে বন্ধু অন্যায় করে না, যে বন্ধু মানুষের ক্ষতি করে না, যে বন্ধু কাউকে ঠকায় না, যে বন্ধু ইসলামের বিপক্ষে কথা বলে না, যে বন্ধু আলেম ওলামার বিপক্ষে কথা বলে না, যে বন্ধু নামাজ রোজার বিপক্ষে কথা বলে না, এমন বন্ধু আমরা গ্রহণ করব। কারণ যে বন্ধু আমাকে কি করবে? জান্নাতে নিয়ে যাবে। যে বন্ধু আমাকে ভালো পথ দেখাবে, যে বন্ধু আমাকে সঠিক পথ দেখাবে, সেই বন্ধু আমরা গ্রহণ করব, যাকে থেকে আমরা বন্ধু বানাবো না। ঠিক আছে? এই জন্য বন্ধুর গুরুত্ব সবচাইতে বেশি। মানুষের ভালো এবং মন্দ হওয়ার জন্য বন্ধুর গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। যেন বন্ধুত্ব আমরা যখনই করব, অবশ্যই আমি একটু চিন্তা ভাবনা করে বন্ধুত্ব করব। আল্লাহ পাক বলেছেন যে তোমরা বন্ধুত্ব করো, অমুসলিমের সঙ্গে বন্ধুত্ব করো না। কারণ অমুসলিম মুসলমানের বন্ধু না, ইমানদারের বন্ধু না। অমুসলিমের সঙ্গে অন্তরঙ্গ থাকবে, অমুসলিমের সঙ্গে সৌজন্যতা থাকবে। আমি তাদেরকে ভালো করব, তাদের উপকার করব, তার সঙ্গে সৌজন্যতা বজায় রাখব, তাদের সঙ্গে ভালো ব্যবহার করব, কিন্তু আমার অন্তরের বন্ধু আমি তাকে বানাবো না, অন্তরের বন্ধু তাদেরকে বানাবো না। এটা আল্লাহ পাক নিষেধ করেছেন। কে নিষেধ করেছেন? আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আল্লাহ পাক নিষেধ করেছেন। এই জন্য বন্ধুত্ব করব অবশ্যই দেখে শুনে আমি বন্ধুত্ব করব, দেখে শুনে বন্ধুত্ব করব। আমরা দাখিল কি আলিমে একটা কবিতা পড়েছিলাম, সৎসঙ্গ। সৎসঙ্গ শেখ সাদী রহমতুল্লাহ আলাই একটি কবিতা, সৎসঙ্গ। সৎসঙ্গ কবিতায় শেখ সাদী রহমতুল্লাহ আলাই কবি লিখছেন যে কবি কোনো একদিন পুকুরে গোসল করতে গেছেন। গোসল করতে যাওয়ার পরে পানিতে যখন নেমেছেন, পুকুরে যখন নামছেন, তার পায়ে কাদা লেগেছে। কাদা লাগার পরে তিনি কাদাটা হাতে নিয়েছেন। হাতে নেওয়ার পরে যখন কাছে নিয়ে আসছেন, তিনি দেখতেছেন যে কাদা থেকে সুঘ্রাণ বের হচ্ছে, কাদা থেকে সুঘ্রাণ বের হচ্ছে। কবি কাদাকে বলতেছেন, হে কাদা, তুমি তো দুর্গন্ধযুক্ত কাদা, তোমার থেকে দুর্গন্ধ আসার কথা ছিল, কিন্তু তোমার থেকে সুঘ্রাণ আসতেছে কেন? কবি বলতেছেন যে কাদা বলতেছে যে আমার পাশেই ছিল একটা সুগন্ধযুক্ত ফুলের গাছ। দীর্ঘদিন আমি এই ফুলের গাছের সাহচর্য লাভ করার কারণে, সঙ্গে থাকার কারণে আমার দুর্গন্ধ দূর হয়ে আমার ভিতরে সুগন্ধ এসেছে। বলুন সুবহানাল্লাহ। এটা কাদা বলতেছেন কবিকে। এই জন্য সৎ সঙ্গী যদি হয়, তাহলে মানুষের ভিতর থেকে অসৎ অভ্যাসগুলো আস্তে 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 দূরে চলে যায়। সৎ সঙ্গী যদি থাকে, তাহলে মানুষ আস্তে 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 খারাপ মানুষটাও ভালো হয়ে যায়। আমার আপনার যদি একজন নামাজি বন্ধু থাকে, আমার নামাজের অভ্যাস না থাকলেও একদিন, 2 দিন, 5 দিন করতে করতে নামাজের অভ্যাস হয়ে যাবে। আর আমার বন্ধু যদি বেনামাজি হয়ে যায়, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোনো না কোনো একদিন বন্ধুর সঙ্গে থাকতে থাকতে আমার নামাজ কাজা হবে। হবে কি না বলেন? আমার নামাজ কাজা হবে, 1 ওয়াক্ত হবে, একদিন হবে। এই করতে করতে দেখা যাবে যে আস্তে আস্তে সে নামাজ থেকে দূরে চলে যাচ্ছে, ইসলাম থেকে দূরে চলে যাচ্ছে, দিন থেকে দূরে চলে যাচ্ছে, দিন থেকে
দূরে চলে যাবে। এজন্য বন্ধুত্ব আমাদের থাকবে। বন্ধু ছাড়া মানুষ চলতে পারবে না। কারণ বিশ্বনবীর বন্ধু ছিল, আমার আল্লাহরও বন্ধু ছিল। আল্লাহ পাকের হাবিবকে বন্ধু বলে ডাকেননি, বিশ্বনবীকে আল্লাহ পাক বন্ধু বলে ডেকেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার কি ছিল? আল্লাহ পাক তাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, তাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। মহব্বত, এত মহব্বত, এত ভালোবাসা, এমন ভালোবাসা, এমন মহব্বতের বন্ধু আমাদেরও আছে সমাজে, আমাদেরও আছে দুনিয়ায় চলতে গিয়ে। বন্ধুত্ব আমরা করব, কিন্তু অবশ্যই আমাদের বন্ধুগুলো সৎ হবে, আমাদের বন্ধুগুলো ভালো হবে, আমাদের বন্ধুগুলো দিনদার হবে। আমরা সকলেই ভালো হয়ে যাব, দিনদার হব, নামাজি হব। বন্ধুর মাধ্যমে আমরা কখনোই খারাপ পথে যাব না, এমন বন্ধু আমরা নির্বাচন করব না, এমন বন্ধু নির্বাচন করব না। এই জন্য বিশ্বনবীর হাদিস, আলমার উমান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার হাসর নাসর। দুনিয়াতে যার সঙ্গে যার উঠা বসা, ভালোবাসা, তার সঙ্গে তার হাসর নাসর হবে। এখন দুনিয়াতে যদি আমি বেনামাজির সঙ্গে বন্ধুত্ব, উঠা বসা সব সময় করি, আমার অন্তরঙ্গ সব কিছু, আমার মনের কথাটাও তাকে বলি, তাহলে কিয়ামতের দিন এই বন্ধুত্বের কারণে আমাকে জাহান্নামে যেতে হবে। বুখারী মুসলিম শরীফের হাদিস, বন্ধুতেই আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের দিন জাহান্নামে কিভাবে দিবেন? হাদিস শরীফের ভিতরে আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক সেদিন ফেরেশতাদেরকে বলবেন যে এদেরকে একটার উপরে একটা, একটার উপরে একটা, এদেরকে বাঁধো। কেমনভাবে? হাদিস শরীফে আসছে, বিশ্বনবী বলেছেন, লাকড়ি যেভাবে বাঁধে মানুষ যেভাবে দুনিয়াতে লাকড়ি বাঁধে, মানে একটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা, এইভাবে দিয়ে যখন বোঝা বাঁধে, আল্লাহ পাক বলতেছেন যে তোমরা এদেরকে ওইভাবে বাঁধো, এরপরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। আর যারা দিনদার হবে, ইমানদার হবে, মুত্তাকি হবে, আল্লাহ পাক বলেছেন তাদেরকে কী করো? জান্নাতের দিকে নিয়ে যাও। দুনিয়ার যারা নবীদের সঙ্গে বন্ধুত্ব করেছে, তারা নবীদের সঙ্গে জান্নাতে থাকবে, হাদিস বিশ্বনবী বলেছেন। এরপরে যারা সাহাবীদের সঙ্গে বন্ধুত্ব করেছে, তাদের জান্নাত সাহাবীদের সঙ্গে হবে। যারা তাবেঈদের সঙ্গে বন্ধুত্ব করেছে, তাদের জান্নাত তাবেঈদের সঙ্গে হবে। যারা বুজুর্গানে দ্বীনের সঙ্গে বন্ধুত্ব করেছে, তাদের জান্নাত বুজুর্গানে দ্বীনের সঙ্গে হবে। যারা ওলামা ইকরামের সঙ্গে বন্ধুত্ব করেছে, তাদের জান্নাত ওলামা ইকরামের সঙ্গে হবে। বিশ্বনবী বলেছেন, আমার আপনার কথা না, দুনিয়ার কোনো মানুষের কথা না, সাধারণ মানুষের কথা না, বিশ্বনবীর কথা। এজন্য ওলামা ইকরামের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। আল্লাহ পাক দুনিয়াতে কিয়ামতের দিন মানুষকে নাজাত দেওয়ার জন্য উসিলা খুঁজবেন, যে কোন উসিলায় আমার বান্দাকে নাজাত দেওয়া যায়। মানুষ যখন জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ পাক ফেরেশতাকে বলবেন, দেখো আমার বান্দা দুনিয়াতে কোনো আলেম ওলামার সঙ্গে উঠা বসা করেছে কিনা, বন্ধুত্ব করেছে কিনা, মহব্বত করেছে কিনা, ওর উসিলাতেই আমার বান্দাকে তুমি নাজাত দিয়ে দাও, আমার বান্দাকে জান্নাতে দিয়ে দাও। এইভাবে আল্লাহ পাক উসিলা খুঁজবেন। এজন্য দুনিয়াতে আমরা চলাফেরা করতেছি, অল্প সময়, সামান্য সময় আমরা থাকবো দুনিয়াতে। কতটুকুন থাকবো আমাদের কারো জানা আছে? বলেন, কারো জানা নাই। কতটুকুন সময় আসি? অল্প সময় আসি, আমরা এটা জানি, কিন্তু কতটুকুন সময় আসি এটা আমরা কেউ জানি না। কেউ জানি না যে কতটুকুন সময় আমরা থাকবো দুনিয়াতে। এই যতটুকুন সময় থাকবো ততটুকুন সময় আমরা অবশ্যই সৎ সঙ্গী দুনিয়াতে চলতে আমরা অনুসরণ করব। সৎ সঙ্গী আমরা বেছে নিব, আল্লাহওয়ালা লোকদের সঙ্গে উঠা বসা করব, দিনদার মানুষের সঙ্গে উঠা বসা করব, নামাজি মানুষের সঙ্গে উঠা বসা করব, তাদের সঙ্গে মহব্বত করব, তাদের সঙ্গে ভালোবাসা করব, বন্ধুত্ব করব, এটা করব। ওলামা ইকরামের সঙ্গে বন্ধুত্ব করব, কোরআন আলা মানুষের সঙ্গে বন্ধুত্ব করব, কোরআনের সাথে সম্পর্ক আমরা গড়ে তুলব, মসজিদের সাথে সম্পর্ক আমরা গড়ে তুলব, এটা আমরা করব। এখন কোরআন বুঝি না, অনেক সময় দেখা যায় যে আমি কথা বলতেছি, আমার কথাটা ইসলামের বিরুদ্ধে হয়ে যায়, আমার কথাটা আলেম ওলামার বিরুদ্ধে চলে যায়, আমার কথাটা কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যায়। এটা আমি অজান্তেই বলে ফেলি, বলে কি না? আমি বলতে চাইনি কিন্তু হয়ে যায়। কারণ কি? কারণ আমি কোরআন হাদিস বুঝি না, কোরআন হাদিস জানি না, যার কারণে একটা কথা বললাম, বলতে গিয়েই আমার কথাটা ইসলামের বিপক্ষে চলে গেল। আমি ইচ্ছা করে বলিনি, আমি বলতে চাইনি, কিন্তু চলে গেছে।
কিন্তু হয়ে গেছে। কারণ কি? আমি কোরআন হাদিস আমি জানি না, কোরআন পড়তে জানি না, কোরআন হাদিস পড়িনি, শিখতে পারিনি। এই ক্ষেত্রে আমরা যারা কোরআন হাদিস জানি না তাদের জন্য এখন বর্তমান সময় যে সুবিধা আসছে, যে আমাদের সবার কাছে যদি একটা বাংলা অনুবাদ কোরআন শরীফ থাকে, সবার কাছে প্রতিদিন যদি আমি পড়ি, আল্লাহ আমি কোরআন পড়তে পারিনি, কোরআনের উপরে হাত বোলাচ্ছি, কোরআনের উপরে হাত বোলাচ্ছি, আমি বাংলা অর্থ পড়তেছি, এই পড়তে পড়তে দেখা যাবে যে একটা সময় আমি কোরআনের অনেক কিছু জানবো, ইসলামের অনেক কিছু জানবো, কোরআনের সাথে আমার সম্পর্ক হয়ে যাবে। আমি যখন কথা বলবো আমার কথাটা ইসলামের পক্ষেই হবে, আল্লাহর পক্ষেই হবে। কারণ আল্লাহ পাক বলেছেন, মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথাগুলো আমার ফেরেশতারা রেকর্ড করতেছে না। এমন কোনো কথা বলে না বান্দা যে কথাগুলো ফেরেশতারা রেকর্ড করতেছে না। সব কথা রেকর্ড হচ্ছে, আমাদের সমস্ত কথা রেকর্ড হচ্ছে। এই জন্য অবশ্যই আমরা যখন কথা বলবো খুব চিন্তা ভাবনা করে কথা বলবো, খুব চিন্তা ভাবনা, কারণ আমার সব কথা লিপিবদ্ধ হচ্ছে, একটা কথাও বাদ যাবে না, একটা কথাও বাদ যাবে না। এই জন্য কথা বলবো, খুব চিন্তা ভাবনা করে কথা বলবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের পিতামাতাকে গালি দিও না। বিশ্বনবী বলেছেন, তোমরা তোমাদের পিতামাতাকে গালি দিও না। সাহাবা ইকরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ কি তার নিজের পিতামাতাকে গালি দেয়? আল্লাহ নবী বললেন যে হ্যাঁ, মানুষ তার নিজের পিতামাতাকে গালি দেয়। কিভাবে দেয়? যে একজন আরেকজনকে গালি দেয়, একজন আরেকজনকে গালি দেয়, কোন এক সময় সেও তাকে গালি দেয়। আমরা অনেক সময় বলি না, অমুকের বাচ্চা, অমুক জাদা, এবং এভাবে বলি না। বিশ্বনবী বলেছেন, এটা বলো না তোমরা, কারণ তোমার পিতামাতাকেও গালি দেবে, এটা তোমার পিতামাতার গালি দেবে একটা সময়। আমরা রসিকতা করেই বলি, অমুকের বাচ্চা, কথা বলি না, অমুক জাদা, এই কথা বলি না, এই কথাগুলো বলি। বিশ্বনবী বলেছেন, এইভাবে তোমরা কাউকে বলবে না, কারণ এটা তোমার নিজের পিতামাতার উপরে আসবে। জন্য প্রত্যেকটি কথা, আমাদের কথা অবশ্যই আমরা কথা বলবো খুব চিন্তা ভাবনা করে, যে আমার কথা যেন কোরআন হাদিস বিরোধী না হয়, আমার কথা যেন আলেম ওলামা বিরোধী না হয়, আমার কথা যেন ইসলাম বিরোধী না হয়, কারণ এর জন্যই হতে পারে আমার মহাবিপদের কারণ হতে পারে। আর সর্বোপরি কথা সেটা হচ্ছে যে বন্ধুত্ব আমরা দুনিয়াতে করব, অবশ্যই আমরা নেক বন্ধু, ভালো বন্ধু বাছাই করব। ভালো বন্ধু, এখন মনে করবেন যে হুজুর ভালো বন্ধু তাহলে মনে হয় সব আলেম ওলামাই হয়। না, আলেম ওলামাই হয় না। সাধারণ মানুষের মধ্যে সৎ মানুষ থাকে না, অনেক সৎ মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জেনারেল শিক্ষিত মানুষ, সৎ পথে চলে, অসৎ কাজ করে না, জেনারেল শিক্ষিত মানুষ, কিন্তু মসজিদের সঙ্গে তার সম্পর্ক, ইসলামের সাথে তার সম্পর্ক, স্কুল কলেজে পড়েছে, ইউনিভার্সিটিতে পড়েছে, মাদ্রাসায় পড়েনি, কিন্তু সে ইসলামকে মহব্বত করে, আলেম ওলামাকে মহব্বত করে, কোরআন হাদিসকে মহব্বত করে, দিন মানে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এমন দেখি না? এমন আমরা দেখি। এই জন্য আমরা অবশ্যই আল্লাহ পাকের হুকুম, আল্লাহর রসুলের সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করব। আর দুনিয়াতে আমরা বন্ধুত্ব করব, আমাদের বন্ধু যেন আমাদের কিয়ামতের দিন নাজাতের কারণ হয়, আমাদের বিপদের যেন কারণ না হয়, এই চেষ্টাই আমরা করব। এরপরে আমাদের প্রতিবেশী যারা থাকবে অমুসলিম, তাদের সঙ্গে আমরা অবশ্যই ভালো ব্যবহার করব, অবশ্যই ভালো ব্যবহার করব, তাদের সঙ্গে উত্তম আচরণ করব, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করব না। তাদের বিপদে আমরা সকলেই এগিয়ে আসব। সংখ্যালঘু অমুসলিম আমাদের যারা আছে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করব না। তাদের রোগ হয়েছে, আমরা তাদেরকে সহযোগিতা করব। তাদের কন্যা দায়, বিবাহের জন্য কন্যা আছে, তাদেরকে আমরা সহযোগিতা করব। তারা বিপদগ্রস্ত, তাদেরকে আমরা সহযোগিতা করব, এগুলো করব। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। বিশ্বনবী বলেছেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিমের আকায় সংখ্যালঘু অমুসলিম হচ্ছে পবিত্র আমানত। সংখ্যাগরিষ্ঠ মুসলিমের কাছে সংখ্যালঘু অমুসলিম হচ্ছে পবিত্র আমানত। আল্লাহ নবী বলেছেন, যারা সংখ্যালঘু অমুসলিমের উপরে আঘাত করে, কিয়ামতের দিন আমি মুহাম্মদ ওই সংখ্যাগরিষ্ঠ মুসলিমের বিরুদ্ধে আল্লাহ পাকের দরবারে মামলা দায়ের করব, মামলা করব, দাঁড়িয়ে যাব। এই জন্য আমাদের যারা সংখ্যাগরিষ্ঠ অমুসলিম আছে তাদের সঙ্গে সম্পর্ক করব, যেন তারা আমাদের ব্যবহারে, আমাদের আচরণে মুগ্ধ হয়ে ইসলাম কবুল করে।
কারণ বিশ্বনবীর আচরণে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এই পৃথিবীতে, বিশ্বনবীর ব্যবহার দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছে। আমরা যে আমাদের দেশ ইসলাম পেয়েছি পীর বুজুর্গ পীর মাশায়েখদের মাধ্যমে, শাহজালাল, শাহপরাণ, শাহ মুকদম, এনাদের আচরণ ব্যবহার দেখে মানুষ ইসলাম কবুল করেছে। এই জন্য আমাদের ব্যবহার উত্তম ব্যবহার হবে। আমরা মুসলমান, আল্লাহ নবীর উম্মত, আমরা অবশ্যই উত্তম ব্যবহার করে মানুষকে মুগ্ধ করব, নামাজি করব, ইসলামের দিকে আহ্বান করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আমরা সকলে